এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি, আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়বো। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ ঘরে বসে থাকবে না। আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে একা নয়, আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে। তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না, তারা নিজের কাজ করতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, দৈনন্দিন বাজার করতে পারছে না। অনর্থক যারা ষড়যন্ত্র করে, এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে। অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে। চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে? এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব, মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই, প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই। আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না, হলুদ পাতার সাংবাদিকতা করবেন না। আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে। আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন। আমার যাই হোক না হোক, কিন্তু আমার 300 ভাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় 6-7 জনকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি, আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়বো। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ ঘরে বসে থাকবে না।